কিরে মা, তোর কি রেডি হওয়া শেষ? ওরা সবাই চলে এসেছে? হ্যাঁ, ওরা চলে এসেছে, ড্রয়িং রুমে বসেছে। এখনই এত দেখলে বাসরাতে ঘুমটা তুলে কি দেখবি? রিহান, তোর কিছু জিজ্ঞেস করা আছে? আপনি বল। তোমার ফেভারিট সিঙ্গার কে? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? হ্যাঁ, গান শুনতে পছন্দ করি, কিন্তু তেমন পছন্দের কোনো সিঙ্গার নেই। আমি জানি তোমার আর আমার বিয়েটা আমাদের ফ্যামিলির পছন্দ হচ্ছে, দ্যাটস ওয়াই আমি ফ্রান্স থেকে ছুটি নিয়ে চলে এসেছি। আর আমাদের বিয়ের 1 বছর পরেই আমি তোমাকে ফ্রান্স নিয়ে যাব। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই হবে। আমার পছন্দ হলেও কিছু না, না হলেও কিছু না, কারণ আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তোর স্বপ্নটা কি এভাবে পূর্ণ হলো? এখনই হাল ছেড়ে চলবে। ছবি দেখে ওর যেহেতু প্রেমে পড়েছি, বিয়ে আমি ওকে করব। আপনি? হ্যাঁ, আমি। কোথায় যাচ্ছ? কেন, আপনি জন্য কি করবেন? অনেক কিছুই তো করতে চাই, কিন্তু এভাবে কঠিনভাবে কথা বললে কি বলা যায় বলো? আপনি তো আমার খুব আপন মানুষ না, তাই না? তাহলে আপনার সাথে আমি সহজভাবে কথা বলে কি করবো? আচ্ছা, কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই। ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। এই রিক্সা! আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় মেয়েটা কারোর সাথে প্রেম করে। নাম আমি 100% কনফার্ম ওর কোনো বয়ফ্রেন্ড নেই। বাবা, আমার ওকে অনেক পছন্দ হচ্ছে, আমি ওকেই বিয়ে করি। আচ্ছা ঠিক আছে। তোর বাসায় এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বলিসনি? কি বলবো? কি বলার আছে এখানে? এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়ে গেল, ছেলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আর আমি আজকে সব শুনলাম। শোন, যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু হয়েছে, সেখানে আমি তোদের ডেকে কি করতাম? ঠিক আছে, কিন্তু একটা ছেলে ইউরোপ থাকে, এই ছেলেকে তুই কিভাবে রিজেক্ট করলি? কেন যেন আমার ভালো লাগে না, মনটা না। দেখতে কেমন রে? দেখতে হ্যান্ডসাম আছে, ভালোই। হাই, দিস ইজ নিহান চৌধুরী। আপনি নিশ্চয়ই সিনজার বান্ধবী, রাইট? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। এখানেও চলে আসছে। আসবো না তো কি করবো? আমার তো আর কোনো কাজ নেই, আমার কিছু কিছু ঘোরা ছাড়া। ভাই, এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। শুনলাম। আপনি এখান থেকে জানতো? ভাইয়া কেন যাবে? গেলে তুই যা। ভাইয়া, আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন। কিন্তু তোমার বান্ধবী তো একবার আমার দিকে তাকিয়েও দেখলো। দেখবে দেখবে দেখবে, দেখেন। এই, তুই ওনাকে যেতে বল, নাহলে কিন্তু আমি চলে যাব। গেলে তুই যাবি, ভাইয়া কেন যাবে? ভাইয়া যাবে না? না, তাহলে ভাইয়াকে নিয়ে থাক, আমিই চলে যাই। আরে সত্যি চলে যাচ্ছে? এই দাঁড়া, আসি ভাইয়া, ভালো থাকবেন। হ্যালো, হ্যালো, কি করছো? কে আপনি? এত রাতে আমি ছাড়া আর কেউ কল দেওয়ার মতো আছে না, আর থাকলে সমস্যা নেই, তুমি শুধুই আমার। ও, আপনি দিনের বেলা বাইরে বিরক্ত করেন আর এখন ফোনে? যদি তুমি মাটি হও, আমি বৃষ্টি হয়ে তোমার সঙ্গে মিশে যাব। যদি তুমি পাহাড় হও, আমি ঝর্ণা হয়ে তোমার বুকে আশ্রয় পাবো। যদি হয়ে যাও বাগানের ফুল, আমি ভ্রমণ হতে করবো না তো। বাহ, খুব সুন্দর। আমার এখন মন চাচ্ছে আপনাকে আই লাভ ইউ বলতে। স্যার, আমি বলতে পারছি না। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি। শুনতে পাসনি, তোরা শুনতে হবে। তুই চুপ কর। কি হলো বলুন? চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, হবো না। আচ্ছা, তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। হ্যাপি বার্থডে ব্রাদার, শুভ হোক আপনার আগামী দিনের। থ্যাংক ইউ, দিস ইজ ফর ইউ, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। কিন্তু আপনি কে? আমাকে চিনবেন কিভাবে? উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড।
আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করব, চিল করব, হানিমুনে যাব, অনেক এনজয় করব। কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না, তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে, কোনটা? আচ্ছা আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ দেখলে দেখুক, তো সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। আহা, এগুলো কি করতেছিস? চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করবো না, তারপর কোনো নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে। আমি তো বলেই দিয়েছি আপনাকে, তাই? আর বাবা যদি বিয়ে দিতে চায় সেটা বাবার ব্যাপার। সরি, আমি না আসলে বুঝতে পারিনি। ও, এখন বুঝতে পারেন নাই? ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন আর এগুলো বুঝতে পারেন না আপনি? আচ্ছা ঠিক আছে, ছাড় না, অনেক তো ছেলেটাকে অপমান করিস। ওরা আরো অপমান করা উচিত। সরি ব্রাদার, তোমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। প্লিজ কন্টিনিউ, এনজয় ইউর টাইম। বাবা, মা, তোমরা কোথায়? মা, আমি সিন্ধিয়াকে বিয়ে করতে চাই। তোমরা বিয়ের আয়োজন করো। এত তাড়াহুড়ো করছিস কেন? কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই, তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমাকে ফ্রান্সে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি, আশা করি উনি অমত করবেন। নিহানের বাবা ফোন করেছে, বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। এখন কি সিদ্ধান্তটা জানাবো আমি ঠিক বুঝতে পারছি। তো তুমি কি চাও সেটাই বলো। মারে, আর 10 জন বাবা মা যেটা চাই আমিও ঠিক সেটাই চাই। আসলে ছেলেটা খুবই ভালো, ভদ্র একটা ছেলে, স্মার্ট একটা ছেলে, সেটা তো চোখের সামনেই দেখি। তারপরে সে ফ্রান্সে সেটেল, বিয়ের পরে তখন সে ফ্রান্সে নিয়ে যাবে। তুই নিহানকে বিয়ে করলে অনেক সুখে থাকবে। আমার শরীরের অবস্থাটা খুব একটা, আল্লাহ না করে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোর কি হবে? তোকে যদি একটা ভালো জায়গায় রেখে যেতে পারি তাহলে হয়তো আমি মনেও শান্তি পাবো। ঠিক আছে বাবা। তাড়াতাড়ি লাইটটা অফ করেন। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প করব। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। মানে? মানে কি বলছেন না? আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাবো, মজা মজা রান্না করে আপনাকে খাওয়াবো, তারপর রাত্রেবেলা পাও টিপে দিব, এইসব চিন্তা টোটালি বাদ দেন থেকে। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তাহলে খবর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। রোমা, তোমার বাবার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কল দিয়েছিল কিন্তু আমি রিসিভ করতে পারিনি, এর জন্য কথা হয়নি। সেই জন্য বোধহয় আমাকে জিজ্ঞেস করেছে। নাস্তাটা সেরে বাবার সাথে কথা বলো। জি। বাবাকে একা রেখে আসছো, তোমাকে মিস করছে না? বাবা তুমি একদমই টেনশন করো না, আমি না হয় ওকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে আসবো। রাখেন রাখেন। শেষমেশ সেই ছেলেকে বিয়ে করলি তাই না? কিন্তু শুধু শুধু রেস্টুরেন্ট অপমান করলি কেন? আর বলিস না, সেদিন অপমান করেছিলাম বলে আমার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে জোর করে বিয়ে করছে। এখন থেকে এমন আচরণ করব না, ও নিজে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হবে, দেখিস। শোনেন, আপনি বাসায় চলে যান, আমার ফিরতে রাত হবে, আমি সারাদিন আড্ডা দেব। এইসব তুমি কি বলতেছো? গতকাল আমাদের বিয়ে হয়েছে আর আজ সারাদিন তুমি বাইরে থাকবে? হ্যাঁ, তো সমস্যা কোথায়? আপনিও কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে আড্ডা দেন, সন্ধ্যা হলে না হয় একসঙ্গে ফিরবো। আর বাসা থেকে ফোন দিলে বলবেন আমরা সঙ্গেই আছি। মিথ্যা বল? হ্যাঁ বলবেন, যান চলে যান। আপনি কোথায় যাচ্ছেন?
তোমার বাসায়? আপনাকে যেতে হবে না, কেন? কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন। এটা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। কি বলতেছো এসব? আমি না তোমার হাজবেন্ড। হ্যাঁ, হাজব্যান্ড হাজব্যান্ড বলে আসলে আপনাকে সহ্য করে আছি। আমার বাবা যে আপনাকে কি দেখে পছন্দ করছে আমি সেটাই বুঝতে পারি না। আমার বাবার জন্য এতদিন আপনার বাসায় থেকেছি, এখন থেকে আর না। সবাই একটা কথা বলে জানো, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করো, আর যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো। তোমার বাবা আমার চোখে তোমার প্রতি ভালোবাসা করছে, আর তাই। সে ভালোবাসা টালোবাসা আমাকে নিয়ে বলবেন না। আচ্ছা তুমি একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কি চাচ্ছ? তোমার ছায়া থেকে মুখ। ঠিক আছে, তোমার ইচ্ছেই পূরণ হোক। সিনথিয়া, মা তুই একা যে, জামাই আসেনি? হ্যাঁ আসছিল, নিচে দিয়ে চলে গেছে। সে কি কথা, বাসার সামনে এসে চলে গেল, নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? তুই না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? সিনথিয়া, তুই কি শ্বশুর বাড়িতে রাগারাগি করে আসছিস? না, তোর কথা শুনে ঠিক সেরকমই মনে হচ্ছে। তুমি কি এগুলো বলার জন্য আমাকে দাঁড় করেছো বাবা? দেখ মা, মাত্র কয়েকটা দিন হলো তোদের বিয়ে হয়েছে, আর এইভাবে তুই একা একা চলে আসলি, কাজটা তুই ঠিক করিস না। আমিও তোমাকে একতরফা ভালোবেসেছি। আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আমি অর্জন করতে পারবো। একতরফা ভালোবাসাকে আমি দুই তরফা ভালোবাসায় পরিণত করব, কিন্তু আমি না ব্যর্থ হয়েছি। আমি না তোমার ভালোবাসা অর্জন করতে পারি। আগে জানতাম একতরফা ভালোবাসায় অনেক সুখ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি একতরফা ভালোবাসায় না অনেক কষ্ট। আমার বাবা মা যখন তোমার ছবি আমাকে পাঠায়, আমি প্রথম দেখাতে তোমাকে অনেক পছন্দ করে ফেলছি, আর সেই জন্যই ছুটি নিয়ে আমি দেশে চলে আসি তোমাকে বিয়ে করতে। তোমাকে যখন আমি সামনাসামনি প্রথম দেখি তখন আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি, কিন্তু আমি না কখনো ভাবতে পারি তুমি আমাকে রিজেক্ট করবে, তুমি আমাকে বিয়ে করতে চাও। একটা কথা কি জানো সিনথি, ভালোবাসে শুধুই না, ভালোবাসে বেঁধে যায়। আমি না তোমাকে বেঁধে রাখতে পারিনি, কিন্তু আমি মন থেকে তোমাকে অনেক ভালোবেসেছি, এখনো ভালোবাসি। আর আমি ডিসাইড করেছি এক সপ্তাহের মধ্যে ফ্রান্স যাব। এই কয়েকদিন না যাওয়া পর্যন্ত তুমি আমার বাবা মার সঙ্গে হাসি খুশিভাবে থাকো, তাদের কিন্তু তুমি বুঝতে দিও। আমি যতটুকু জানি 6 মাসের আগে ডিভোর্স দেওয়া যায়। আমি ফ্রান্সে গিয়ে 6 মাস পরে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন। এইসব বলার জন্যই কি আপনি আসছেন? ঠিক আছে, আপনার এই ইচ্ছাটা না হয় আমি পূরণ করে দিব। যাক, একতরফা ভালোবাসায় না হয় কিছু অর্জন। কেমন লাগছে আমাকে? কি হলো, কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আমার জন্য বলেছো? তো কার জন্য? সেটা তো আমি জানি। এই, তুমি জানো না মানে? আমি এখানে কার জন্য শাড়ি পরে আসবো? আচ্ছা, তুমি কি এখনো আমার উপর অভিমান করে আছো? দোষটা কি আমার একার বলো? তোমার কোনো দোষ নেই। তুমি শুরুতে আমাকে কি অফার করলে? আমাকে বিয়ে করে একা রেখে বাইরে চলে যাও। একটা মেয়ের কি স্বপ্ন থাকে জানো? বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা। আর তা না, তুমি আমাকে অফার করলে বিয়ে করে আমাকে একা রেখে চলে যাও। তাহলে আমার সেই মুহূর্তগুলো আমি কোথায় পাবো বলো? আমারও তো কিছু স্বপ্ন ছিল, কিন্তু এভাবে করলে তো আর হয় না কিছু, তাই না? তুমি যদি বিয়ে করে আমাকে একা রেখে চলে যাও, তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো? এই জন্যই আমি রাজি হতে চাইনি। আর ঢাকাতে আমার বাবা একাই থাকে, আমার তো মা নেই। আমি যদি বাইরে চলে যাই তাহলে আমার বাবাকে কে দেখবে বলো? লোক দেখানো ভালোবাসার কথা বলতেছো। যদি তুমি আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে, তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে। দেখো, আমি সবকিছু মিলিয়ে সরি। আচ্ছা, তুমি কি পারো না আমার জন্য তোমার ফ্যামিলির জন্য দেশে থেকে যেতে? কি বলেছি শুনেছ? আমি তোমাকে মন দিয়ে ভালোবেসেছি। তো তুমি যদি আমাকে একটাবার বলতে, অবশ্যই কথাটা আমি রাখতাম। আমি থেকে গেলে তুমি খুশি? তোমার জন্য, আমার বাবা মার জন্য আমি না হয় দেশে থেকে যাব, দেশে থেকে যে কোনো একটা বিজনেস। থ্যাংক ইউ সো মাচ।